11ই আগস্ট 1908 মুজাফফরপুর জেলে হাসিমুখে শহীদ হন আমাদের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার চোখে ছিল না কোনো ভয়, ছিল কেবলমাত্র মাতৃভূমিকে স্বাধীন করার স্বপ্ন। মা লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যান ক্ষুদিরামের মাত্র 6 বছর বয়সে। ফাঁসির দড়ির দিকে এগিয়ে যাওয়ার আগে ক্ষুদিরাম যে চিঠি রেখে গেছেন সেটা কোনো কাগজের পাতায় নয়, বরং সেটা কোটি ভারতবাসীর হৃদয়ে। ওগো মা, আমি চললাম, 18 বছরের এই জীবনটা তোমার শেকল ভাঙার কাজেই দিয়ে গেলাম। তোমার মুখে যে আগুন আজ জ্বালিয়ে দিয়ে গেলাম তা কখনো নিদ্রা দিও না। আমি হাসি মুখে ফাঁসি কাস্টে ঝুলবো, কিন্তু কথা দিচ্ছি ভারতের প্রতি ঘরে ঘরে আমি আবারও জন্ম নিয়ে ফিরে আসব। ফাঁসির মাত্র কয়েকটা ঘন্টা বাকি, যেখানে সাধারণ মানুষ ভয়ে শিউরে ওঠে, সেখানে 18 বছরের এক কিশোর কি করেছিলেন জানেন? ফাঁসির আগের রাতে ফাঁসিয়ালদেরকে তাদের পছন্দের খাবার খাওয়ানো হতো। ক্ষুদিরামের কাছে জানতে চাইলে তিনি হাসি মুখে মিষ্টি খেতে চান। আর শুধু মিষ্টি খাওয়া নয়, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তিনি এতটাই নিশ্চিন্ত ছিলেন যে জেলের শেষ কদিনে তার ওজন 500 গ্রাম অবধি বেড়ে গেছিল। ব্রিটিশ ম্যাজিস্ট্রেট উডম্যানও পরবর্তীতে লিখেছিলেন, আমি ভেবেছিলাম ছেলেটি ভয়ে কাঁপবে, কিন্তু সে হাসি মুখে হেঁটেছিল ফাঁসির মঞ্চের দিকে, বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই, যেন কোনো উৎসবে যাচ্ছে। আজও যখনই বাজে একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, মনে পড়ে যায় 18 বছরের কিশোরের অনন্য আত্মত্যাগ। শতকোটি প্রণাম আমাদের বীর সন্তানকে। হাসি হাসি পরব